প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরিবারের এবং তোমাদের সবার শুভকামনা। আমরা যাতে খুব তাড়াতাড়ি এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাই, সবাই এর জন্য সবাইকে দোয়া করবা। এই প্রার্থনা নিয়ে যে উচ্চ মাধ্যমিক 6 থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞান, আমাদের এটার উপরে অলরেডি প্রায় 7টা ক্লাস হয়ে গেছে, 8টা ক্লাস হয়েছে। এটা তোমাদের 9ম ক্লাস। গত ক্লাসটা একটু বৈদ্যুতিক গোলযোগের কারণে ডিস্টার্ব হয়েছে, যেন আন্তরিকভাবে দুঃখিত। তোমরা এখানে দেখো, আমরা যে বিষয়গুলি পড়ব, যে টেলিস্কোপ সম্পর্কে আমরা কিন্তু টেলিস্কোপ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে হলো টেলিস্কোপ কীভাবে আসলো। আমরা জানি ভিজুয়াল, আমরা এটা ভালো করে জানি, ভিজুয়াল একটা ইনস্ট্রুমেন্ট থাকে। এটা আমরা এই ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট দুইটা। প্রথমে হলো কি, আমরা কি করছিলাম গতকাল, আমাদের মনে আছে, একটা হলো মাইক্রোস্কোপ, আর একটা হলো আরেকটা কি পাই আমরা, টেলিস্কোপ। এ সম্পর্কে আমরা অলরেডি আগের ক্লাসগুলির কথা বলছি, আগের ক্লাসগুলি আলোচনা করছি এই সম্পর্কে, যে মাইক্রোস্কোপ তোমরা যদি দেখতে না পাও একটু বলতে হবে যে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। টেলিস্কোপ, এই মাইক্রোস্কোপ আবার তোমরা দুইটা প্রকার অলরেডি জেনে গেছো, যে একটা হলো কি, এটাকে জেনে গেছো, একটা হলো সিম্পল মাইক্রোস্কোপ, আর একটা কি জানছো, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তোমরা এগুলি নাম জেনে বলছো অলরেডি, মাইক্রোস্কোপ। আচ্ছা, এস হবে মাইক্রোস্কোপ, COMPUNT, মাইক্রোস্কোপ CROSCOPE। তাহলে আমরা এইখানে দেখো, এইটার যে আমরা কি পাই, ম্যাগনিফিকেশন, অর্থাৎ এটা বিবর্ধন আমরা অলরেডি বের করে ফেলছি, এটা দিয়ে আলোচনা করব। এই সিম্পলের ম্যাগনিফিকেশন কি পেয়েছি, M = অলরেডি তোমরা জানো এটা D/F। আর কম্পাউন্ডের জন্য পেয়েছি আমরা কি, কম্পাউন্ডের জন্য আমরা পেয়ে গেছি যে M = কি পেয়েছি বলো, 1 - V0 F0। আর কি পেয়েছি, 1 - VAP। এটাকে পরিবর্তন করে আমরা কি পেয়েছি, V0 U0 1 + DAP। এগুলি আমরা অলরেডি এগুলি জেনেছি। আবার এটাও লেখা যায় -V0 U0 ইন্টু মাইনাস তোমার কি VE UE। এখানে খেয়াল করো, যদি VE UE শোনা যাচ্ছে কিনা তোমরা একটু, এই কম্পাউন্ড মাইক্রোস্কোপের সূত্র মানে ম্যাগনিফিকেশন অর্থাৎ বিবর্ধন নির্ণয়ের যে আমরা সূত্রগুলো করছি, তোমরা বুঝতে পারছো কিনা তোমরা একটু দেখো। তাহলে আমরা টেলিস্কোপ সম্পর্কে আবার পরে আলোচনা করব। তাহলে এখানে দেখো, সিম্পল মাইক্রোস্কোপের জন্য আমরা বিবর্ধন পেয়েছি M = 1 + F/D। এরপরে কম্পাউন্ড মাইক্রোস্কোপের জন্য কি পেয়েছি, কম্পাউন্ড মানে জটিল বা যৌগিক, তোমরা যেটা বলো জটিল বা যৌগিক, এটার জন্য আমরা পেয়েছি বিবর্ধন এটার জন্য কোনো দৈর্ঘ্য পাবো না, এটার জন্য আর একটা দৈর্ঘ্য পাবো কি, এটা তোমরা জানো, এটা পাবো V0 + UE। আমরা এটা জানি যে চিত্র এঁকে আমরা এইগুলি করেছিলাম। এখন তাহলে আমরা পুরো জিনিসটা কি জানলাম, যে এই যে নিচেরটা হলো কি কম্পাউন্ড,
নিচেরটা হলো কম্পাউন্ড মাইক্রোস্কোপের দৈর্ঘ্য। এখন টেলিস্কোপের ক্ষেত্রে আমরা শুধু টেলিস্কোপ কত প্রকার ও কি কি এটাও আমরা জেনে গেছি। টেলিস্কোপ প্রধানত দুই প্রকার, একটি হলো রিফ্লেকটিভ টেলিস্কোপ আর একটা হলো রিফ্র্যাক্টিভ টেলিস্কোপ। রিফ্লেক্টিং টেলিস্কোপ আর একটা হলো রিফ্র্যাক্টিং টেলিস্কোপ। এগুলি আবার এক একটা 3 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা জানি। আমরা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ সম্পর্কে আলোচনা করছি এবং সেটা আমরা ওইটাই আমরা মানে এখানে, কারণ টেলিস্কোপের সকল মানে বিবর্ধনগুলো বা সকল ক্ষেত্রে বিবর্ধনগুলো একই। তা টেলিস্কোপের ক্ষেত্রে আমরা এই ম্যাগনিফিক এইটা একটা পেয়েছি এফ নট এপি। এটা কোন ক্ষেত্রে পেয়েছি তোমরা এটা জানো যে টেলিস্কোপের ক্ষেত্রে এটা আমরা এইটা পেয়েছি। তাহলে এফ নট এইটা হলো কার ক্ষেত্রে? এটা হলো আমরা জানি নর্মাল অর্থাৎ স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে, নর্মাল ফোকাসিংয়ের ক্ষেত্রে, নর্মাল ফোকাসিংয়ের ক্ষেত্রে বা স্পষ্ট দর্শনের ক্ষেত্রে, বা নর্মাল ফোকাসিং ক্ষেত্রে বা স্বাভাবিক দর্শন, স্বাভাবিক বা অসীম থেকে বস্তু অসীমের ক্ষেত্রে। আর একটা পেয়েছি তোমরা একটু মানে তোমরা এটা অলরেডি বুঝে গেছো, এফ নট এপি 1 + d/f ই। এটা তোমরা এখানে পেয়েছো, এপি এখানে এটা তোমরা পেয়েছো আমার মনে হয় AP/d। এটা হলো অর্ডিনারি ফোকাসিংয়ের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে সূত্রগুলো আমরা আগে বুঝে নেই যে সূত্রগুলো আসলে বোঝা যাচ্ছে কিনা, যে সকল সূত্রগুলো দেখো। আমরা যদি এখানে বিবেচনা করি সূত্রগুলো, তা টেলিস্কোপের ক্ষেত্রে আমরা পাশাপাশি রেখে যদি আমরা হিসাব করি, তা তোমরা এখানে দেখতে পাও যে টেলিস্কোপের ক্ষেত্রে এবং আরেকটা হলো মাইক্রোস্কোপের ক্ষেত্রে এমগুলার ভেরিয়েশন তোমরা একটু খেয়াল করো। যে আমরা এখানে যখন ভিজুয়াল মানে কি বীক্ষণ যন্ত্রপাতি, অর্থাৎ আমরা যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করি এগুলো বীক্ষণ যন্ত্রপাতি বলে। তাহলে এখানে আমরা কি পাই যে টেলিস্কোপের ক্ষেত্রে এখানে কি পেয়েছি? টেলিস্কোপের ক্ষেত্রে দেখো, টেলিস্কোপের ক্ষেত্রে যদি এটা নর্মাল মানে স্বাভাবিক ফোকাসিংয়ের ক্ষেত্রে আমরা হিসাব করি, তাহলে আমরা পাবো m=f0/ap। আর যদি আমরা অর্ডিনারি মানে স্পষ্ট বা নিকটতম দূরত্বের ক্ষেত্রে p 1 + ap/d। তাহলে এবং এটার একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্যটাও লিখে ফেলি যে অর্ডিনারির ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা কি পাই? l = f0 + d গুণ ap/d + ap। এটা হলো নলের দৈর্ঘ্য। কার? এটা হলো টেলিস্কোপের ক্ষেত্রে। তো টেলিস্কোপের ক্ষেত্রে স্পষ্ট দর্শন ক্ষেত্রে নলের দৈর্ঘ্য এটা। আর অর্ডিনারির ক্ষেত্রে কি হবে? l = f0 + ap। এই সূত্রগুলো আমরা দেখব। গতদিন আমি চিত্র অঙ্কিত করে বিভিন্নভাবে এটাকে দেখাইছিলাম। তোমরা যারা ছিলে তারা আশা করি বুঝতে পারছো যে আমরা উপরেরটা হলো কি নর্মালের ক্ষেত্রে, আর নিচেরটা হলো অর্ডিনারির ক্ষেত্রে, স্পষ্ট দর্শনের ক্ষেত্রে। ডি এর মানটা সম্পর্কে আমাদের ধারণা আছে, ডি মানে কি 25 সেন্টিমিটার। তোমরা যারা এখানে থাকো লাইনে যারা থাকো তারা যদি না বোঝো তাহলে কোশ্চেন করতে পারবা, আর যারা থাকে না তাদেরকে একটু বলে দাও থাকার জন্য, কারণ আমরা এগুলি কাউন্টিং করব। যারা করবে না একই কিন্তু হবে না, কারণ সে তো বুঝতে পারবে না। তাহলে তোমরা এখানে এই সূত্রগুলো সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা হলো। আমি কিছু গাণিতিক সমস্যা দিব এবং আগামী ক্লাসটা থেকে আগামী মাস থেকে আমি তোমাদের কিন্তু বারবার বলছি যে প্রথম পত্র এবং প্রথম থেকে ধারাবাহিক অনুসারে পড়াবো এবং সেখানে সবাই অংশগ্রহণ করবা। যারা ভর্তি হয়েছে, যারা ফার্স্ট ইয়ার, যারা সেকেন্ড ইয়ার এবং যারা পরীক্ষা দেবে, প্রত্যেকের জন্য এগুলো প্রয়োজন। দেখো এগুলি কিন্তু ভর্তি পরীক্ষার জন্য এই সূত্রগুলি জানা প্রয়োজন।
আমরা হয়তো পরীক্ষা দেওয়ার পরে ভর্তির জন্য আমরা ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি। আজকে যদি তোমাদের জানা থাকে এই জিনিসগুলি, তাহলে তোমাদের কিন্তু আর বিভিন্ন জায়গায় যেতে হবে না। তোমরা বাসায় বসে আরও বেশি সময় পাবে এবং তোমরা ভর্তির জন্য প্রিপারেশনটা নিতে পারবে। তাহলে আমি এখানে তোমাদের কয়েকটি মানে গাণিতিক সমস্যা দেব, যে মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে লিখব। মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমি এখানে দেব যে 1 নম্বর দেব মাইক্রোস্কোপ এর ক্ষেত্রে তোমরা জানো এফ নটটা কি ছোট হয় না বড় হয়? মাইক্রোস্কোপ তোমরা কি জানো এটা বড় না ছোট হয়? 5 মিলিমিটার। আর এপি সাধারণত কি হয়, বড় হয় না ছোট হয়? তোমরা কি এটা জানো যে বড় না ছোট হয়? এপি কি বড় হবে না ছোট হবে? তো যাই হোক, এটা বড় হবে, এত সেন্টিমিটারে। বুঝতে পারছো কি? দেখো এপি এফ নট দিলাম, এল দিলাম 20 সেন্টিমিটার, এল 20 সেন্টিমিটার দিলাম। এখন এটা একটু ফলো করো যে তিনটে এখানে কয়টা জিনিস দিয়েছি দেখা যাচ্ছে কি না। মাইক্রোস্কোপের ক্ষেত্রে তিনটে জিনিস দিয়েছি এখানে, একটু ফলো করো দেখা যাচ্ছে কি না। মাইক্রোস্কোপের ক্ষেত্রে তিনটে জিনিস এখানে দেওয়া হয়েছে। তোমাদের প্রথম বের করতে হবে ভি নট। তোমরা প্রথম বের করবে এখান থেকে স্পষ্ট দর্শনের ক্ষেত্রে, এখান থেকে তোমরা বের করবে ইউই, স্পষ্ট দর্শনের জন্য। দর্শনটা হবে স্পষ্ট দর্শন, এটা এমনি বোঝা যায় দর্শনের জন্য। 1 নম্বর হলো ইউই বের করবে 2। আমি ধারাবাহিক অনুসারে এটা আমি রোমান সংখ্যা দিব 2 নম্বর। কয়টা বের করবে তোমরা এখান থেকে? ভি নট বের করবে, ভি নট। এরপরে তোমরা এখান থেকে ইউ নট বের করবে। 3টে আমি দিলাম, কয়টা? 3টা, ভি নট, ইউ নট, এবং সর্বশেষ যেটা বের করবে সেটা হলো এম বের করবে। 4টা জিনিসকে তোমরা বের করবে। দেখা যাচ্ছে কিনা দেখো, এখানে স্পষ্ট দর্শনের জন্য ইউই ইকুয়াল টু 40 কত হবে? তাই তোমরা এখানে প্রত্যেকটা অর্থ জানো যে এটা মাইক্রোস্কোপ যেহেতু, তাহলে অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কি দেওয়া আছে তোমার? এফ নট হলো অভিলক্ষের ফোকাস দূরত্ব দেওয়া আছে, এপি অভিনেত্রের ফোকাস দূরত্ব দেওয়া আছে, এল দেওয়া আছে। তোমাকে ইউই বের করতে হবে। তো ইউই বের করার জন্য তোমাকে কি করতে হবে? এখানে দেখো যেহেতু স্পষ্ট দর্শন, তাহলে ভির মান কত? ভির মানটা -25, ভির মান -25। লেন্সের সাধারণ সমীকরণটা ব্যবহার করবে। তো লেন্সের সাধারণ সমীকরণটা কি তোমরা তো জানোই, যে 1 বের করার জন্য তাহলে কি করবে তোমরা? কোন সূত্র ব্যবহার করবে? দেখো আমরা বের করতে চাই 1 এর জন্য আমরা কি বের করতে চাই? 1 এর জন্য আমরা কি লিখব আমরা জানি। আমি সংক্ষেপে করছি, তোমরা পরীক্ষায় আসলে তখন সাজাই করো যে এটাকে আমি 1 এর জন্য কি লিখব? আমরা জানি অভিনেত্রের ক্ষেত্রে তোমরা লিখে নিও, আমি সংক্ষেপে বলছি, +1/UE = 1/AP। দেখা যাচ্ছে কিনা দেখো, এইখানে কি আছে? এটাকে যদি তুমি 1 দাও, এখানে দেখো ভিই মানে স্পষ্ট দর্শনের ক্ষেত্রে এটা দূরত্বটা তোমাকে জেনে নিতে হবে সেন্টিমিটার। এখন তুমি এখানে দেখবা যে এগুলি কি সেন্টিমিটারে আছে না মিটারে আছে? এটা মিলিমিটার আছে, এটাকে আমরা সেন্টিমিটারে নিতে পারবো, কিন্তু এইটা এখানে কাজে লাগবে না। আমার কাজে লাগবে কি? এটা আর এটা কাজে লাগবে শুধু। আর একটা কি? আর একটা হলো আমার জানা আছে, এটা হলো লিখবো কি? জানা আছে, এটা জানা আছে লিখবে। এরপর মানটা জাস্ট বসাই দেবে। এপি কত দেওয়া আছে? 2 সেন্টিমিটার। এখন তুমি মানটা 1 নঙে বসিয়ে দাও, 1 নঙে বসিয়ে পাই। এখন তুমি দ্রুত এটাকে করে ফেলবা। কত হয় একটু দেখো, তোমাদের কাছে তো ক্যালকুলেটর আসছে, তোমরা দ্রুত এই মানটা বের করে দাও। 1 নঙে বসিয়ে পাই, তাহলে কত পেলা দেখো, একটু বসাইয়ে মানটা তোমরা একটু সেন্ড করো যে মানটা এত বের হয়েছে।
তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, 2 সেন্টিমিটার দেওয়া আছে, 2 বসাও, তাহলে কত হয় 1 বাই মাইনাস কত হবে, বসাও 1 বাই মাইনাস 25। তারপর কি বসাবে তোমরা, এই সূত্রগুলো বসাবে, ইউ মানটা বের করবে এবং দ্রুত করার চেষ্টা করো। দেখা যাচ্ছে এখন, ঠিক আছে, দেখা যাচ্ছে ভালো। আমি তোমাদেরকে এটা বের করতে বলছি, মানটা বসিয়ে তোমরা একটু বের করো যে এখানে ইউ এর মানটা কত আসে। এই মানগুলি বসালে এইটাকে বসাবা এখানে কত 1 বাই মাইনাস 25 আর প্লাস 1 বাই ইউই, এবং দ্রুত করার চেষ্টা করো। আর এটা কত 2, তাহলে ইউই এর মানটা তোমরা ক্যালকুলেটরে বের করে ফেলো, কত হয় একটু দেখো। ইউ এর কি মান বের করবে, ইউ এর মানটা কত হবে একটু, আচ্ছা একজন বের করছে সিয়াম, হ্যাঁ খুব দ্রুত বের করছে। উনি বলছে যে দেখো 1.803, ভেরি গুড, কাছাকাছি অনেকেরই মান আসছে। তোমরা একটু দ্রুত করো, বাকি যারা আছে তারা দ্রুত করার চেষ্টা করো। আমরা আবার 2 নম্বরে চলে যাব, তাই 2 নম্বরটা আমরা বের করব। তাহলে তোমরা এটা অনেকেই বের করছো যে 1.8 সামথিং আসছে 8। তোমরা আরও কেউ করো, যে আমি দেখি যে ঠিক আছে নাকি, হয়তো 1-2জন করলে অনেক সময় ভুল হতে পারে। তাহলে আমরা এখানে আর একজন বের করছে রাজু 1.85, তাহলে 1.85 সময় একটু দেখবা যে অ্যাকুরেট মানটা যে কাছাকাছি, কারণ অনেক সময়, তাহলে আমি এটা লিখে ফেলি 1.85টা লিখে ফেললাম। এত কি হবে, মিটার না সেন্টিমিটার, তোমরা কি এটা লিখছো যে এটা কি হবে, এককটা কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে যেহেতু সেন্টিমিটার ছিল, এত কি হবে একক সাথে লেখো না কেন, তাহলে এটা হবে এত সেন্টিমিটার। তাহলে আমি 1 নম্বর করে ফেলছি। এবারে আসো যে আমি 2 করব, 1 শেষ। এবারে 2-এ বলছে V0 বের করতে, তাহলে এটা আশা করি সবাই তুলে ফেলছো এবং করে ফেলছো। আমি 2-তে দেখো কি বলছে, 2-এ বলছে যে এখন এখানে দেখো লেন্থ দেওয়া আছে, তাহলে আমরা অণুবীক্ষণ যন্ত্রের এইখানে দেখো এটা কমপ্লিট অলরেডি, এখন বের করবো এইটা। যেহেতু অণুবীক্ষণ যন্ত্র তোমরা জানো যে অণুবীক্ষণ যন্ত্রের এভাবে যদি লেন্স হয়, লেন্স হইলে এইখানে যে থাকে এই থেকে এইটুকু হলো V0 আর এই থেকে এইটুকু হলো ইউই। তাহলে আমরা V0 এইটুকু ভিই আর এটুকু V0, এখান থেকে দূরত্ব, আর এখান থেকে দূরত্বটা হলো ইউই। তাহলে লেন্থ এই টোটালটাকে আবার কি বলে, এল বলা হয়, এল। তাহলে এল দেওয়া আছে, তাহলে এখানে লিখবো আমরা জানি এল ইকুয়ালস টু কি জানি, দেখো বাবা এত। আমরা এখানে একটা মডুলাস ব্যবহার করবো, প্লাস মাইনাস যাই হোক, দূরত্ব যেহেতু হিসাব করবো, মাইনাস ইউই প্লাস, সরি, আর এটাকেও আমি মডুলাস লেন্থ দেই, লেন্থ যেহেতু বোঝা যায় আমি তাও মডুলাস ব্যবহার করলাম। তাহলে এইখানে এইটা কত আছে 20 মাই ইকুয়ালস টু, এটাকে যদি আমি ব্যবহার করি V0, আমার উদ্দেশ্য কি V0 বের করবো, তাহলে V0 নেই আমার জানা। এখন প্লাস ইউই, এইমাত্র তোমরা বের করছিলা যে ইউইর মানটা কত হয়েছিল, আমি ধরছিলাম 1.2 সহজ মান দিই এত সেন্টিমিটার, যেহেতু উভয় পক্ষে সেন্টিমিটার, তাহলে V0 আমরা যদি ব্যবহার করি তাহলে 20 মাইনাস কত হবে দেখো 1.85। তাহলে এইখানে আমরা যদি বিয়োগ করো, যে ক্যালকুলেটর যেহেতু তোমাদের কাছে, তাহলে কত হয়, এটা একটু ক্যালকুলেটর ব্যবহার করে, হ্যাঁ তাইজুল মানে মারিয়া সম্ভবত, আচ্ছা করে ফেলছো এটা। তাহলে আমি কিন্তু আর 2-1জন দেখতে চাই যে এইটা আসলে তোমরা করে ফেলছো কিনা। কত হয়, সিহাম লেখছো 18 লেখছো বাংলায়, ভেরি গুড। যাই হোক, তোমরা কঠোর পরিশ্রম করতেছো, যারা আসো তারা কিন্তু অনেক কিছু বুঝে গেছো আমার মনে হয়। তাহলে এইখানে আমরা কি 18 যদি এখানে হিসাব করি কি পাই, বিয়োগ করলে আমরা কি পাবো একটু দেখব। তাহলে আমরা এখানে বিয়োগ করলে যদি এটা থেকে বিয়োগ করি, তাহলে 18 যারা করছো কাছাকাছি, কোনো অসুবিধা নেই, 5 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কি পেয়েছি, অলরেডি আমরা 2টা করে ফেলছি। এখন
ইউ নটটা যদি আমরা করতে চাই, ইউ নট এটাকে করতে চাই আবার ইউ নট করলে আমাদের দেখো আমরা কি কি আছে, ভি নট আছে, আচ্ছা ভি নট আছে, আমরা ভি নট পেয়ে গেছি, আর এফ নটও আছে। তাহলে আমরা এখন এটা করতে চাই, এটা কত করলাম আমরা 2, এটা করলাম 2, তাহলে 2 এর উত্তর শেষ। এখন 2 এর উত্তর এটা হলো শেষ। তাহলে যেহেতু এখানে যদি বলে যে প্রকৃতি কেমন, তাহলে দেখো এটা কি ভি নট, এটা হবে কিন্তু উল্টো দিকে। তাহলে তোমরা তখন এই মডুলাস উঠে মাইনাস চিহ্ন ব্যবহার করবে, সবাই এই জিনিসটা একটু করবে, মাইনাস করবে এই জন্য উল্টো দিকে। আবার প্লাসও বাস্তব যেহেতু এই জন্য তুমি প্লাস রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যদি বাস্তব কথাটা লেখো তাহলে তুমি প্লাস রাখবা, কারণ আসলেই এটা তৈরি করছে। আর যদি তুমি উল্টো হিসাব করো মাইনাস দিয়া, লেখো যে এটা উল্টো 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 লিখলে তোমার সেটা রাইট। দেখো একটা কথাই বিভিন্নভাবে বলা যায়। তাহলে আমি কি বললাম, তুমি যদি এখানে মাইনাস দাও তাহলে উল্টো, কারণ এই লেন্সটা উল্টো একটা বিন্দু সৃষ্টি করে। আর এ কিন্তু আবার কি সৃষ্টি করে, ঠিক বিবর্ধিত বড় একটা সোজা তৈরি করে। এটা তোমাদের বুঝতে হবে। এটা যেহেতু বাস্তব এই জন্য আমি 18 লিখছি, ঠিক আছে। তাহলে 2 নম্বর কমপ্লিট। এখন তোমাকে বলছি আবার কি বের করতে, 3 কি ইউ নট। তাহলে ইউ নটটা আমরা বের করব। তাহলে ইউ নটটা আমরা যদি বের করি তাহলে এটা হলো কত 3। তাহলে লিখবো আমরা জানি কার জন্য, মানে অবজেক্টিভের জন্য। অবজেক্টিভ, এই অবজেক্টিভ কিন্তু আবার এটা অবজেক্টিভ এর জন্য মানে এটা অনুবীক্ষণ যন্ত্রের অবজেক্টিভের জন্য লেন্সের সাধারণ সমীকরণ। এটা হলো লেন্সের সাধারণ সমীকরণ ব্যবহার করব। আর প্রস্তুতকারক সমীকরণ না, কিন্তু সাধারণ সমীকরণ এইটা লেখলেই বুঝবে যে তুমি এটা জানো। ভি নট প্লাস 1/u নট ইকুয়ালস টু 1/f নট। এখন তোমাকে কি বের করতে বলছে দেখো, এখান থেকে ইউ নটটা বের করে ফেলো, কত হয় সবাই একটু ক্যালকুলেশন করো এবং দ্রুত করার চেষ্টা করো। ইউ নটের মানটা তোমরা এখান থেকে বের করে ফেলো যে কত হয়, ইউ নটের মান কত হয় একটু দ্রুত বের করো, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা এটা মনোযোগী এবং মনোযোগ সহকারে করতেছো। তাহলে আমরা ইউ নটের মানটা একটু বের করে ফেলো। ইউ নটের মানটা সবাই একটু মানগুলি বসে ইউ নটের মানটা, আমি তো জাস্ট লিখছি ইউ নট ইকুয়াল টু হট, মানে তোমরা বের করবে। তাহলে ভি নটের মানটা কত তোমরা অলরেডি পেয়ে গেছো। ভি নটের মান কত বলো, ভি নটের মান তোমরা এখানে কত পেয়েছো, ভি নটের মান 18.1 কত 5 আর তোমরা ওই যে এফ নটের মান কত পেয়েছো, এই যে এটাকে এফ নটটাকে তোমাকে কিন্তু 10 দিয়ে ভাগ করে কি করতে হবে, এটাকে 10 দিয়ে ভাগ দাও, এটা কি হলো সেন্টিমিটার, সমান হবে কি 0.5 সেন্টিমিটার। তাহলে এখানে কি হবে, তোমরা এই মানগুলি বসিয়ে দাও, মানগুলি তোমরা বসাবা এই আশায়, আমি কিন্তু এইগুলি করি নাই। তাহলে এখানে ভি নটের মানটা বসাবে, আমি ইউ নটটা শুধু কত আসে সেটা তোমরা শুধু বলে দেবা। ইউ নটের মানটা আমি লিখবো যে তোমরা কত বের করছো, দেখি 2-1 করতে পারছো কিনা। ইউ নটের মান, থ্যাংক ইউ। তোমরা এসে আবার চলে যাবে না, তোমার যদি ক্লাস ভালো লাগে করার দরকার নাই, তোমাকে আসার পরে তুমি যদি, আমি কতগুলো ইনফরমেশন দিচ্ছি যেগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাহলে তোমরা এখানে ইউনিটের মানটা বের করো, দ্রুত বের করো। তোমাদের কিন্তু এইভাবে একটু দ্রুত বের করতে হবে। ইউনিটের মানটা আমরা কত পাবো, 2-1 করো। এখানে এফ নটের মানটা হলো 0.5 আর ভি নটের মান কত বেশি 18.15 এই মানটা বসিয়ে তোমরা এখানে ইউনিটের মানটা বের করবে। ক্যালকুলেটর সামনে থাকলে ক্যালকুলেটর দিয়ে দ্রুত বের করো যে এটা কত বেশি, এরপর আমরা এম এর মানটা বের করব, এম সমান কত হবে। তাহলে আমরা এখানে কি বের করব, এখানে বের করব ইউনিটের মানটা। ইউনিটের মানটা কত হয় আমরা একটু বের করবো এখানে। ভেরি গুড, 1 করেছো। ইউনিট ইকুয়ালস টু রাজু, থ্যাংক ইউ। এভাবে তাড়াতাড়ি করতে হবে। অবশ্য আমার যে সাউন্ড এটা তোমাদের কাছে যেতে কিছুটা টাইম লাগে, এটা আমি জানি। তাহলে রাজু অলরেডি বের করছে, আমি এটা লিখে ফেলছি, তোমরা একটু মিলিয়ে নাও আসলে রাজুটা সঠিক আছে কি না। রাজু খুব দ্রুত করছে যেহেতু, তাহলে ইউনিটের মানটা আমরা অলরেডি পেয়ে গেছি 0.5। হ্যাঁ, সিএমও করছে, আমাদের কনফিডেন্ট আরটু বাড়লো যে হ্যাঁ এই মানটা সঠিক আছে। এরপরে আমরা এম বের করব, এম তোমরা একটু ফলো করো। এরপর কি বের করব, এম। তাহলে এম যদি বের করি আমরা এখানে দেখো আমরা অনেকগুলো সূত্র জেনেছি এর আগে। তাহলে এখানে আমি এটা মুছে ফেলবো,
এটা 0.51 হয়েছে। আমি তারপরে 4 নম্বরটা করতে যাব। 4 একটু ফলো করো। 4 নম্বরে আমরা যদি সমীকরণ পাই এখানে, তাহলে আমরা জানি অনেকগুলো সূত্র জানি, এর মধ্যে আমাদের যেটা একটু মানে এখানে যেটা ব্যবহার করতে পারবো, যেটা সহজ সেটা আমরা ব্যবহার করবো। v0/u0 ইন্টু, আমরা মাইনাস ব্যবহার করবো না, হ্যাঁ, যেহেতু আমরা জানি লিখে দেব, অসুবিধা এটা v/u/e। এখন তোমরা সব মানগুলি এখানে বসিয়ে দাও। এখানে প্রত্যেকটা মান তোমাদের এখান থেকে বের হয়েছে, বসিয়ে মানটা একটু বের করো। আমি দেখব যে তোমরা এই মানটা বের করছো। এখন দেখো এখানে আমরা মানগুলি জানি। v0 মানটা তোমরা বের করছিলে 18 পয়েন্ট কত 18 পয়েন্ট সম্ভবত 15 এভাবে পেয়েছিলে 18.15, আর নিচে 0.51। এরপরে ওটা মাইনাস ব্যবহার করবে না, ওটা হল 25 v25, আর নিচে হলো 1.85। এই মানটা করে তোমরা একটু আসল মাত্র আসছো আমার মনে হয় যে দ্রুত করো। তোমরা যদি এখানে না করো আমি বুঝবি কীভাবে যে কোনটা করছো। তাহলে কত হবে দেখো তো, ওই মানটা বসিয়ে একটু দ্রুত বের করে দাও, সেন্ড করো যে কত। তাহলে আমরা কী পাবো, বিবর্ধন কত আমরা পেয়ে যাব। বিবর্ধন কত এটা পেয়ে যাবো। এখানে তোমরা একটা জিনিস ব্যবহার করতে পারবো, সেটা হলো মডুলাস। এইখানে যে মানটা পাবে এটা মডুলাস দিয়ে, এই জন্য বুঝে নেবে যে এটা ঋণাত্মক চিহ্নটা ব্যবহার হয়নি। তাহলে আমরা কত পাবো তোমরা একটু দেখো। এখানে কি ব্যবহার করবে তোমরা, v0 মানটা ব্যবহার করবে। v0 কত পেয়েছিলে, v0 ব্যবহার করবে 18.15, আর নিচে কত 0.51, আর এরপরে গুণ উপরে 25, আর নিচে হলো 1.85। এটাকে করলে কত হয় তোমরা বের করো। তাহলে আমরা বিবর্ধন পেয়ে যাব। বিবর্ধন ইংলিশটা তোমরা অনেকেই জানো নাকি। বিবর্ধন মানে কি, ম্যাগনিফিকেশন। এই জন্য এম দ্বারা এটাকে প্রকাশ করা হয়, ম্যাগনিফিকেশন। এই জন্য এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে তোমরা কি করে ফেলছো, একজন করে ফেলছে জেরিন কত 480.51। আচ্ছা, আর দুই একজন দেখতে চাই, কাছাকাছি মান আসবে, ডিফারেন্স হতে পারে, সমস্যা নাই। জেরিন করে ফেলছে, আমি দেখছি যে জেরিন করে ফেলছে। যাক, জেরিন একটু মনোযোগী, সে মন থেকেই করে। এরপরে মারিয়া করছে 4.73, 48091 রাজু করছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো, কারো আসছে। আচ্ছা, এটা যার যার ওই যে মানগুলি ধরেছো এই জন্য। তাহলে আমি একটা এখানে যেটা আসুক, কারো আসছে, তোমরা একটু মিলিয়ে নেবে। এটা কোনো নেই যে তোমাদের যেটা আসছে ওটা সঠিক মান। তাহলে যেটা আসবে এর কোনো একক নাই, এটা মনে রাখবে, এটার কোনো একক নেই। তাহলে আমরা মোটামুটি এই কি পাইলাম, একটা অনুবীক্ষণ যন্ত্রের জন্য যে অঙ্ক যেভাবে করে আমরা কিন্তু এটা মোটামুটি একটা মানে করে ফেললাম এবং জেনে ফেললাম যে এই অঙ্কটা এইভাবে হয়। আমরা তাহলে অনুবীক্ষণ যন্ত্রের যে কোনোভাবে অঙ্ক আসুক, আমরা কি আশা করি আমরা এইগুলো কি করতে পারবো, অঙ্কগুলো আমরা করতে পারবো নাকি। তাহলে আমরা এখন তোমরা যদি এখানে আর একটা জিনিস আমাদের যেটা হইলো, আমরা যদি এখানে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে একটা জিনিস হিসাব করি। দেখো, দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে তোমার কোনটার দূরত্ব বেশি তোমরা বলো, অভিলক্ষে না অভিনেত্রের দূরত্বটা বেশি পাওয়া যাবে? তোমরা কি এটা জানো, কোনটা বেশি পাওয়া যাবে, অভিলক্ষের না অভিনেত্রের? এটা কোনটা মানটা বেশি পাওয়া যাবে? আমরা একটু উত্তর চাচ্ছি, তোমরা এটা করার সাথে সাথে যে উত্তর চাচ্ছি যে অভিলক্ষের না অভিনেত্রের ফোকাস দূরত্ব বেশি, কার ফোকাস দূরত্বটা বেশি, এটা একটু আমি জানতে চাচ্ছি যে ফোকাস দূরত্বটা কার বেশি, অভিলক্ষণ না অভিনেত্রের? এটা যদি তোমরা একটু করে দাও তাহলে আমার মনে হয় একটু ভালো হয়। তাহলে আমি আর একটা অঙ্কে যেতে পারি নাকি, আর একটা অঙ্ক যদি আমরা যেতে পারি, তাহলে এখানে একটা জিনিস ফলো করো সবাই, যে আর একটা অঙ্কে যদি যাই, এই সেম জিনিসই আমি শুধু ঘুরিয়ে দিব। এখানে দেখো সবাই ফলো করো, এটাকে হলো 2 সেন্টিমিটার, আর এটা কত ছিল, এটা ছিল 5 পরিবর্তে এটা হবে কত, এটা হবে 5 সেন্টিমিটার, আর এটা হলো 2 তোমার 5 সেন্টিমিটার, এটা
5 সেন্টিমিটার, আর এটা হলো 2 সেন্টিমিটার। ওকে, আর এই যে এইটাকে যদি আমি দেই এফ নট ইকুয়াল টু এত স্পষ্ট দর্শনের ক্ষেত্রে আমি যদি দেই, এখন তোমরা একটু এখানে ফলো করো যে তাহলে কি হবে, কি ঘটনা ঘটে। এটা যদি মাইক্রোস্কোপ, তাহলে এখানে আমি দিতে চাই টেলিস্কোপের ক্ষেত্রে, টেলিস্কোপ, আচ্ছা এটা টেলিস্কোপের ক্ষেত্রে আমি এভাবে দিতে চাই। এত সময় আমি কি করছি যে মাইক্রোস্কোপের ক্ষেত্রে এটা আমি করছি, কিন্তু আমি দিতে চাই কিসের ক্ষেত্রে, টেলিস্কোপের ক্ষেত্রে। তাহলে টেলিস্কোপের ক্ষেত্রে যদি আমি দেই, তাহলে এখানে কি ঘটনা ঘটবে, তোমরা কি এটা পারবে যে কি ঘটনাটা ঘটবে এখানে টেলিস্কোপের ক্ষেত্রে? যদি আমি এখানে এইটা ব্যবহার করি টেলিস্কোপের ক্ষেত্রে, এফ নটের কত দিছি, এফ নট ব্যবহার করছি কত টেলিস্কোপের ক্ষেত্রে, আমি এফ নট, এই এফ নটটাকে ব্যবহার করব টেলিস্কোপের ক্ষেত্রে, এফ নটটাকে 2 সরি, আর এটাকে ব্যবহার করব 5 মিলিমিটার, 5 মিলিমিটার, ঠিক আছে। তাহলে 5 মিলিমিটার আমরা যদি এভাবে ব্যবহার করি, তাহলে আমরা কি পাবো, একটু খেয়াল করো, এটা কি টেলিস্কোপ, টেলিস্কোপের ক্ষেত্রে আমি এইটা যদি ব্যবহার করে যাই, তাহলে কি ঘটনাটা ঘটবে তোমরা দেখো। আমি সেম জিনিস বের করতে চাই, প্রথম হলো ইউই যদি বের করতে চাই টেলিস্কোপের ক্ষেত্রে, ইউই তোমরা একটু দেখো। এবং টেলিস্কোপের আমি আর একটা দেই, অর্ডিনারি ফোকাসিং এর ক্ষেত্রে, অর্থাৎ স্পষ্ট দর্শনের ক্ষেত্রে এপি। এখন আমি ইউই বের করতে চাই, তোমরা এটা একটু বের করো। তাহলে এইখানে দেখো কি, এখানে যদি আমি করি, সেন্টিমিটার হয়েছে, সরি এত সেন্টিমিটার হবে, 2 সেন্টিমিটার। এটা কি ছিল, এফ নটটা কি ছিল আগেরটায়, তোমরা একটু আগেরটা একটু ফলো করো। এফ নটটা ছিল 5 মিলিমিটার, এবারে এফ নটটা কত হয়েছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তোমরা দেখছো এফ নটটা ছিল 5 মিলিমিটার, এখন হলো 2 সেন্টিমিটার, আর এপি ছিল কত 2 সেন্টিমিটার, সেটা হলো 5 মিলিমিটার। এপি হলো কত 5 মিলিমিটার। তাহলে এখান থেকে আরেকটা জিনিস শিখলা যে এইটার ফোকাস দূরত্ব বেশি, অর্থাৎ টেলিস্কোপের ক্ষেত্রে ফোকাস দূরত্ব অবজেক্টিভের বেশি আর এটার কম, আর এখানে দিলাম এইটা, আর এটা কি স্পষ্ট দর্শনের ক্ষেত্রে এই জিনিসটা হলো। তাহলে এখানে যদি ইউই ব্যবহার করো তোমরা, ইউই, তাহলে আমরা কি পাই, ইউই প্লাস 1/ভি ইকুয়াল টু 1/এফই। এবারে এখানে আমি শুধু সূত্র প্রয়োগ করে দিই, ইউই তো বের করব, আর এটা কি হবে -25 সেন্টিমিটার ইকুয়ালস টু 1/, বলো এপি কত 0.5। এখন 1/ইউই ইকুয়ালস টু 1/0.5 প্লাস 1/25। সুতরাং ইউইর মানটা কত হয় একটু বের করো, ইউইর মানটা কত হবে সবাই একটু বের করো, যে ইউইর মানটা কত হবে। এখানে যদি ব্যবহার করি তাহলে ইউইর মান হবে, রাজু অলরেডি ইউইর মান বের করে ফেলছে 0.4। আচ্ছা ইউ আরও দেখতে চাই, কি বলছে, ক্যামেরা একটু বামে, আচ্ছা ওকে দেখা যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ তাহলে এটা কি, এখানে একটু চেঞ্জ করছি, টেলিস্কোপ অর্ডিনারি ফোকাসিং ক্ষেত্রে, মানে স্পষ্ট দর্শনের ক্ষেত্রে, স্পষ্ট দর্শনের ক্ষেত্রে। তাহলে এখানে ওকে নেটে প্রবলেম হয়েছিল, এই জন্য একটু সমস্যা হয়েছিল। তোমরা ইউইটা বের করছো, অনেকে রাজু বের করছো, আমি দেখতে চাই, আর প্রত্যেকে একটু বের করো, দেখো বোঝা যাচ্ছে কিনা এটা দেখো। আমি ক্যামেরাটা নিজেই করছি, তোমাদের প্রবলেম থাকলে এটা বের করো। 0.49, আচ্ছা এটা কি সবাই বের করছো 0.49? রাজু কত করছিল, রাজু বাবা বুঝলাম না কি বলছো, সায়েম কি ভাব বুঝলাম না, তাইজুল অভিনেত্র, আচ্ছা রাজু কি
আচ্ছা তোমরা কি বোঝো না আরেকবার লেখো। তাহলে এইখানে দেখো ইউবি বের করছি, এইটা কি অভিনেত্রীর ফোকাস দূরত্ব আর এটা হলো অভিলক্ষণ। তাই এই তোমার টেলিস্কোপের ক্ষেত্রে অভিনেত্রীর অভিলক্ষের ফোকাস আর অভিলক্ষের ফোকাস দূরত্ব বেশি আর অভিনেত্রীর ফোকাস দূরত্ব কম টেলিস্কোপের ক্ষেত্রে, জাস্ট উল্টো দিয়েছি। এখন তোমরা এখান থেকে ইউ ই বের করবে। তাহলে ইউ এ বের করার জন্য অনেকেই বের করে ফেলছো, আমি ক্যালকুলেশনটা করি নাই। এটা এটা যদি করো 10 আর এটা কত হয় 5 যোগ 1/25। এখন এটাকে যদি করো এটা হলো মাইনাস কত 1, এটাকে করলে কি হয় 2 প্লাস -1। এটা যদি দেখো তাহলে 50কে যদি আমি এখান থেকে লিখি, এখান থেকে উল্টে দাও, তাহলে এটা হলো 25টি উপরে হবে আর নিচে হবে কত 51 নাকি? এভাবে হবে কিনা 25, 50, 51, দেখো ঠিক আছে কিনা। যদি এটা যায় 5 বার যদি যায়, এটাকে একটা কাজ করি 2, 50। ক্যালকুলেশনটা তোমরা একটু দেখো যে কত হয়। ইউ এর মানটা বের করো সবাই, ইউ এর মানটা বের করো এখান থেকে। ইউ এর মান যা হয় সেটা আমরা এখান থেকে বের করব। 0.49ই বেশি বের করছো তোমরা, দেখো এটা, হ্যাঁ 0.49 বেশিরভাগই বের করছো। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো যে এটা 0.49 কি হবে সেন্টিমিটার। এখানে কিন্তু বস্তুর দূরত্ব একটা খেয়াল করো, অভিনেত্র থেকে খুব কাছাকাছি কিন্তু বস্তুর দূরত্ব চলে গেছে, দেখছো? মানে ফোকাসের মধ্যে ফোকাস কত ছিল, অভিনেত্রী ফোকাস দূরত্ব কত ছিল, ফোকাস কত ছিল দেখো, ফোকাস দূরত্ব ছিল 5 মিলিমিটার। এখন ওই এটাকে যদি 10 দিয়ে গুণ দাও তো 4 পয়েন্ট, তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যে অভিনেত্রীর মধ্যে হতে হবে। যদি 5-এর বেশি হয় তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে কি এইটাকে 10 দিয়ে 4.9, যে 5-এ এত কি মিলিমিটার। ওকে, আর এরপরে আসো 2 নম্বরে বলছে ভি নট বের করবা। যেহেতু স্পষ্ট দর্শনের ক্ষেত্রে ভি নটটা বের করবা। এটা কি, এটা হলো 1 শেষ নাম্বার 1 নম্বর আমরা করে ফেললাম, 1 করে ফেললাম। আমরা যদি আজকে না পারি আগামী দিন করব, কোনো সমস্যা নাই। 1 করে ফেললাম। এরপরে তোমাদের 2 দেখাই, এটা মুছে ফেলি। নাম্বার 2 নম্বরে কি ব্যবহার করবা, এটা শেষ 2 বলছে। এখানে দেখো আমরা কি বের করছিলাম, ইউই বের করছিলাম। তাহলে আমাদের ভি নট আছে কিন্তু কি নেই। এখানে একটা জিনিস ফলো করো, আমাদের এখানে নাই, আমাদের ইউ নট নাই এখানে। তাহলে আমাদের ইউ নট বের করতে হবে। ফলো করবা যে এখানে যদি আমরা 2, আমরা স্পষ্ট দর্শনের ক্ষেত্রে কি পেয়েছি, দৈর্ঘ্য এফ নট ইকুয়ালস টু নিচে কি পেয়েছি, তোমাদের সবার মনে আছে যে নিচে কি এপি গুণ ডি, আর নিচে হলো এপি প্লাস ডি। এটা ছিল, তোমরা এটা করছো অনেকেই, যে এখানে যে আমরা এটা কিসের ক্ষেত্রে, এটা হলো লেন্থ বের করব কার, স্পষ্ট দর্শনের ক্ষেত্রে, এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে ডি ক্রস এপি, ডি প্লাস এপি একই কথা। তাহলে এইটা এইখানে দেখো এই সূত্রটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে আমাদের, এটা কত দেওয়া আছে 2 সেন্টিমিটার। আর এপি দেওয়া আছে কত বলো, এপি দেওয়া আছে 5 মিলিমিটার, মানে 0.5 সেন্টিমিটার। আর ডি দেওয়া আছে কত এটা হলো 25 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা জিনিস দেওয়া আছে। এখানে আমরা এই কি পাই, এল এর ভিতরে আবার কি আছে, আমরা ওখানে যেটা জানছি এল এর ভিতরে আছে আমাদের ইউ, একটা হলো ভি নট প্লাস, আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হলো ভি নট প্লাস, আর একটা আছে তোমার, আমরা এখানে রাখতে পারি ভি নট প্লাস এপি ইকুয়ালস টু, তোমরা যদি ফলো করো যে এফ নট প্লাস, এখান থেকে বের করে নেবা এপি, এখান থেকে আর একটা সহজভাবে আমরা করতে পারি। এখান যদি আমরা এটা কি ভিই, আর একটা হলো এটাকে ইউই ব্যবহার করতে, ইউ যেহেতু বের করে ফেলছি, এখানে আমরা অনেকভাবে বের করতে পারি।
সরি, এটা আরও সহজভাবে তোমরা বের করতে পারবা। সেটা হলো, দেখো অণুবীক্ষণ এইটা, এই যন্ত্রটা যদি তুমি আঁকো, তাহলে এইখানে বস্তুটা ছিল, এখানে ছিল বস্তুটি ইউই, এটা ছিল ইউই, কিন্তু এর কি ছিল, ফোকাস। তোমাদের কি মনে আছে, এর ছিল ফোকাসে, মানে এই লেন্সটার ফোকাসে। তাহলে এল ইকুয়ালস টু আমরা লিখছিলাম এফ নট প্লাস ইউ, কি লিখছিলাম, ইউ ই। তাহলে এর এই যে এপি, এপি মানে কি, বস্তুটাই ছিল, এখানে যে বস্তুটা ছিল তার দূরত্ব ছিল কিন্তু। তাহলে এইটার পরিবর্তে আমরা যদি এখানে লিখি যে আমাদের উদ্দেশ্য হলো কি, ভি নট, তাহলে ভি নট প্লাস ইউই, এখন এল, তাহলে এল এর মানটা আমার জানা আছে কত, 20 সেন্টিমিটার। আর এই যে তোমরা বস্তুটি বের করছো ভি নট, এই ইউইর মানটা তোমরা যেটা বের করছো একটু আগে, এই মানটাকে তোমরা এখানে বসাই দাও। কত মানটা পেয়েছিলে, 0. কত পেয়েছিলে, 0. সরি, অনেকে বের করে ফেলছো অলরেডি, ভেরি গুড। এই দেখো মোস্ট ইন্টেলিজেন্ট, তোমাদের ধন্যবাদ দিতে হয় যে তোমরা অলরেডি বের করে ফেলছো যে কত হবে, 0.049। ওকে, তাহলে ভি নট ইকুয়ালস টু কত হয়েছে, 90. ভেরি গুড, অনেকেই বের করে ফেলছেন, 19.51 এত সেন্টিমিটার। ওকে, থ্যাংক ইউ যারা আগে বের করছো। এখন তোমরা ইউনটটা বের করে ফেলো এবারে, ইউনট। তাহলে আমরা এটা কত করলাম, 2 শেষ করলাম, 2 এর মানটা পেয়ে গেলাম। তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা যাই পরেরটা করতে, এটা মুছে ফেলি, তোমরা সবাই বুঝতে পারছো আশা করি। 3 নম্বরে, 3 কি, 3 হলো 1/v0 প্লাস 1/u0 প্লাস ইকুয়ালস টু কী করবে, 1/f0, এটা বের করবে। এখান থেকে ইউ0টা বের করবে। ওকে, এরপর এম সমান তোমরা ওই সূত্র ব্যবহার করবে, এম ইকুয়াল টু f0 এপি, আর কি 1 প্লাস কী লিখবে, ডি, আর এটা হলো এপি। এপির মানটা তোমরা জানো যে এপির মানটা কত, এপির মানটা সবাই f0 এর মানও জানো, ডি এর মানও জানো। ডি এর মান কিন্তু এখানে 25 বসাবে, এখানে কিন্তু আবার মাইনাস দেবে না, খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু মাইনাস দেবে না। তাহলে তোমরা এখানে এই মানগুলি বের করো। আচ্ছা, ইউ0ও অলরেডি বের করে ফেলছে, যাক বোঝা গেছে তোমরা আরও দ্রুত করার এবং বুঝে গেছো। তাহলে ইউ0ও পেয়ে গেছি 2.2, থ্যাংক ইউ। অন্য যারা তারা একটু বের করো, দেখো ঠিক ওটা ঠিক আছে কিনা। মারিয়া বের করছে, দেখো এটা ঠিক আছে কিনা ইউ0 মানটা। তাহলে আমরা টেলিস্কোপ এবং আরেকটা হলো মাইক্রোস্কোপ, এই একটি তোমরা বুঝে গেছো, দুইটি হলো ভিজুয়াল কি ইনস্ট্রুমেন্ট। ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, ভিজুয়াল কথার শব্দের অর্থ কি, অর্থাৎ আমরা যেটা চোখে দেখি। তাহলে চোখে দেখি, এটা হলো ভিজুয়াল। যেমন বীক্ষণ কোণ আছে না, কোনো বস্তুকে আমরা যে কোণে দেখি, অর্থাৎ বস্তুটার পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে একটি রশ্মি আসলো, আবার মাথা থেকে একটি রশ্মি আসলো, তো চোখ যে কোণ তৈরি করে এইটা কি বলা হয়, কি এইটা কি বলা হয়, তোমার বীক্ষণ কোণ। বীক্ষণ কোণটা কিন্তু আমি বলতেছি, সবাই শুনতেছ, এটা হলো কি বীক্ষণ কোণ। এটারে কি বলে, পা থেকে একটা রশ্মি আসলো, দেখা যাচ্ছে না, আচল বলছো, আচ্ছা তুমি তো করে ফেলছো অলরেডি, দেখা যাচ্ছে না, হয়তো নেটের প্রবলেম। তাহলে এখানে আমরা সিম্পল মাইক্রোস্কোপ, কম্প্যাক্ট মাইক্রোস্কোপ, এরপরে টেলিস্কোপ সম্পর্কে যা আছে অধ্যায় আমরা পুরো জেনে গেছি। আর তোমরা একটু পড়ে নেবা, ফার্মাটের নীতিটা একটু পড়ে নেবা, এখান থেকে ওই রকম কোশ্চেন আসে না ফার্মাটের নীতি থেকে, ওটা একটু পড়ে নেবা, ফার্মাটের নীতিটা পড়বা, একটু ব্যাখ্যামূলক পড়বা। আশা করি আজকের পরে তোমার এই অধ্যায় কোনো বিশেষ প্রবলেম থাকবে না। যদি তারপরও কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কি করবে, কমেন্টসের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে যেভাবে হোক জেনে নেবে। কারণ ন্যাশনাল কলেজে রেগুলার ক্লাস করলে আমি বলতে পারি যে কোনো সাবজেক্টই কি প্রাইভেট পড়তে হয় না। যদি তুমি চাও যে আমি প্রাইভেট পড়বো তাহলে পড়তে হবে, তাহলে আর যদি না চাও যে আমি রেগুলার ক্লাস করব তাহলে তোমাকে পড়তে হবে না। কারণ রেগুলার দেখো যে তথ্যগুলো তুমি পেয়েছো, এই তথ্যগুলো কি তুমি যদি বইতে আর একটু দেখো তাহলে কোনো তথ্যই বাদ থাকবে না।
আশা করি আগামী ক্লাসটাও তোমরা সুন্দরভাবে দেখবে। সবাই আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, আমাদেরও দোয়া করো, তোমাদের পরিবারের সবার জন্য দোয়া রইল। থ্যাংক ইউ।